হয়, লাইটের ব্যবস্থা করা হয়, একটু জলের ব্যবস্থা করা, এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি। কোনো পরিষেবা আমরা পাইনি। এবারে কি করবেন ভাবছেন? এবার লিখিত ভাবে সবাই জানাবেন? এবার আমরা অবশ্যই আমরা লিখিতভাবে যেটা করণীয়, যাতে করে আমরা এখানে যারা যাদেরকে দিয়ে যায় আমাদের আত্মীয় স্বজন, তারা যেন একটু ভালো থাকে, তার জন্য যেটা করণীয় যে পাঁচিলের বা দেয়ালের ব্যবস্থা বা জলের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা যেতে হয়, মানে যারা দায়িত্বে রয়েছে তার কাছে আমরা যাবো। যিনি মারা গেছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে জুল মোহাম্মদ। তার বয়সজনিত কারণে মৃত্যু হয়েছিল? বয়সজনিত, তিনি বাড়িতেই মারা গিয়েছিলেন। তো এই যে একটা বছর প্রায়, তো কি মনে হচ্ছে এখানে তো মানে কিছু তো আর অবশিষ্ট থাকবে না হাড়গোড় বাদ দিয়ে? হ্যাঁ, এখানে তো কঙ্কালটাই থাকা স্বাভাবিক, আর শরীরে চামড়া তো কিছু থাকবে না। সেক্ষেত্রে দুষ্কৃতীদের কি কারণে নেওয়া বলে মনে হয়? এখন যারা নিয়েছে তারা বলতে পারবে যে কি কারণে তারা নিয়েছে, কে বা কারা নিয়েছে, সেটা তো আমরা তো তদন্ত, আমরা তো মানে কারোর উপরে কিছু টার্গেট করতে পারছি না যে এরা বা নিয়েছে, কিন্তু যে নিয়েছে এখন সে ভালো জানে, কিন্তু যে নিয়েছে সে কাজটা মনে হচ্ছে না খুব একটা ভালো করেছে। আপনাদের এই যে বড় এলাকা, এই এলাকায় যে সংখ্যালঘু মানুষজন, তারা কি এইখানে কবরস্থানের উপর নির্ভর? হ্যাঁ, আমাদের পুরো সমাজের প্রত্যেকটা মানুষ যে মারা যায় তাকে এখানে সমাধি করা হয়। আচ্ছা, মানে শুধু 2 নম্বর ওয়ার্ড বলে নয়, আশেপাশেও আছে না? না না, আমাদের পুরো বাগানীপাড়া সমাজের ভিতরে আর কি যারা আছে, মুসলিম বাগানীপাড়া, যেটা আমাদের সমাজের ভিতরে যারা রয়েছে মুসলিম। এবারের পরিপ্রেক্ষিতে সবাইকে জানাবেন, প্রশাসনিক মহল বলুন, পুলিশ প্রশাসন, চেয়ারম্যান, বিধায়ক, জানাবেন? আমরা সবাইকে জানাবো। গতকালকে আমরা গিয়েছিলাম প্রশাসনের কাছে, গিয়েছিলাম আমরা কালকে রাত্রেই গিয়েছিলাম, বড়বাবুর সাথে কথা বললাম, বড়বাবুর সঙ্গে সঙ্গে লোক পাঠিয়েছিলেন, এখানে পুলিশ এসেছিলেন, এখানে এসে তদন্ত করেছেন, তারা আশ্বাস দিয়েছে যে আমরা দেখছি পুরোপুরি ব্যবস্থাটা কি করা যায়। তবে তেনারা এই কথাটা বলেছেন যে লাইটের ব্যবস্থাটা, পাঁচিলের ব্যবস্থাটা অবশ্যই করার জন্য, ওদের জন্য যেখানে যাওয়া দরকার যেতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে তো কবরস্থানের গুলো তো একটা নিয়ন্ত্রণের একটা ব্যাপারও আছে, তো সেক্ষেত্রে যারা কাজ করেন এই ধরনের পাঁচিল নির্মাণ বা অন্য কিছু, তাদের সঙ্গে যোগাযোগ করেছেন? তাদের সাথে কবরস্থান রক্ষা কমিটি নাকি এরকম আছে শুনেছি। না, যেহেতু ঘটনাটা কালকে ঘটেছে, এবার এখন প্রশাসন বা আমাদের কবরস্থান কমিটি যাদের আছে তাদের সবাইকে জানানো হচ্ছে বা জানানো হবে। আমার নাম মুক্তার শেখ, ইমাম বাগানীপাড়া মসজিদ। হলো মোটামুটি বলেছো তো, এবার কোনটা কি বলা হয়নি সেটা মনে করে দেখো, তারপরে